হাই শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা এসএসসির নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের গণিতের সাধারণ গণিতের তৃতীয় অধ্যায়ের 3.2 এর 9 নম্বর অঙ্কটি সমাধান করতে যাচ্ছি। 9 নম্বর অঙ্কটির প্রশ্ন রয়েছে a মাইনাস বি ইজ ইকুয়াল 5 এবং এ বি ইজ ইকুয়াল 36 হলে ক ক নম্বরে বলতেছে যে এটা এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এবং ক্ষয়ে বলছে এ কিউব মাইনাস বি কিউব এর মান নির্ণয় করো। এখানে কিন্তু দুইটা প্রশ্ন, একটা ক এবং একটা খ। দুইটা প্রশ্নের কয়ে রয়েছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করো এবং ক্ষয়ে রয়েছে এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয় করো। তো এই মান নির্ণয় করতে গিয়ে ক এবং ক্ষয়ের মান নির্ণয় করতে গিয়ে আমরা একটু একটি বিষয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সূত্র। কোন সূত্র এখানে ব্যবহার হবে? ক নংয়ের জন্য যেটা ব্যবহার হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এই সূত্রটা ব্যবহার হবে। সেটা হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কিন্তু একাধিক সূত্র রয়েছে। এখানে কোন সূত্রটা ব্যবহার হবে সেটা কিন্তু উদ্দীপকের উপর নির্ভর করে। উদ্দীপকের উপর নির্ভর করে আমরা উপলব্ধি করলে দেখলাম যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস 2ab, এই সূত্রটা ব্যবহার হবে। এবং খ নংয়ের জন্য এ কিউব মাইনাস বি কিউব, যেটা সরাসরি আমরা এই এ কিউব মাইনাস বি কিউবের এই সূত্র আছে একটা, এই সূত্রটা ব্যবহার করতে পারবো। এ কিউব মাইনাস বি কিউব সমান এই উদ্দীপক দিয়ে এই সূত্র রয়েছে, সেটা হচ্ছে এ মাইনাস বি অল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এই দুইটা সূত্র ব্যবহার করেই কিন্তু আমরা ক এবং খ নংয়ের প্রশ্ন দুইটির সমাধান করতে পারি। তো এই প্রশ্নটি সমাধান করতে গিয়ে আমরা সর্বপ্রথমে আমরা সমাধানের উদ্দীপকের থেকে যেটা এ মাইনাস বি ইজিক্যাল 5 এবং এ বি ইজিক্যাল 36 সেটা দেওয়া আছে বলে দুইটা জিনিস আমরা নিয়ে নেব। দেওয়া আছে a মাইনাস বি ইজ ইকুয়াল 5 এবং a b ইজ ইকুয়াল 36, অর্থাৎ এই যে উদ্দীপকে যেটা ছিল a মাইনাস বি ইজ ইকুয়াল 5 এবং a b ইজ ইকুয়াল 36, এই দুইটা যে টপিক, এই দুইটা আমরা বিষয় নিয়ে নিলাম দেওয়া আছে বলে। এরপরে আমরা ক এবং খ এর মান নির্ণয় করতে গিয়ে সর্বপ্রথমে ক এর আমরা যখন কাজ করব এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করো, এরকম প্রশ্নটা। মান নির্ণয় করে এরকম প্রশ্ন থাকলে আমরা নর্মালি কিন্তু প্রদত্ত রাশি বলে নিয়ে নেব। তো প্রথমে আমরা ক এর কাজ করব। ক এর কাজ করতে গিয়ে আমরা প্রদত্ত রাশি বলে উঠে নেব এই ক এর এই অংশটা, স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন এখান থেকে আমরা এটার একটা কাঙ্ক্ষিত রেজাল্ট বের করবো। এই রেজাল্ট বের করতে গিয়ে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা জিনিস লক্ষ্য করতে হবে যে এইটার সরাসরি কোনো সূত্র নেই। স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা সূত্র ব্যবহার করতে হলে আমরা এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে সূত্রটা, এটা ইউজ করার জন্য আমরা এই স্কোয়ার এবং বি স্কোয়ার একসঙ্গে সাজিয়ে নেব। আগে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই দুটো একসঙ্গে নিয়ে নিলাম, আর এই এ বিটা আলাদা করে প্লাস এ বি। এখন স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে সূত্রটা এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস 2ab, এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করব। এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস 2ab। কেনই বা এই সূত্র নিলাম এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস 2ab? স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এই যে এইটুকুর পরিবর্তে সূত্রটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তো একাধিক সূত্র রয়েছে। কেন এটা নিলাম? এটা নেওয়ার মূল কারণ হচ্ছে এইটার মধ্যে এ মাইনাস বি এবং এ বির ব্যবহার আছে, যেটা উদ্দীপকে ছিল এ মাইনাস বি ইজ ইকুয়াল 5 এবং এ বি ইজ ইকুয়াল 36।
এই উদ্দীপকের উপর ডিপেন্ড করে আসলে আমাদের সূত্র সিলেক্ট করতে হয়। তো এখানে আমরা এখন এই সূত্র নেওয়ার পরে এখানে অতিরিক্ত রয়েছে আবার প্লাস এবি, এই এবিটা আমরা দিয়ে দেবো এখানে। এবার এখানে এই এবি দুই জায়গায় হয়েছে, এই দুই জায়গার এবি যোগ করে নেব, অর্থাৎ এটা এভাবেই রেখে দেব প্লাস 2ab আর 1ab-তে 3ab হয়ে যায় যোগ করলে। এখন আমরা মান ব্যবহার করব, অর্থাৎ এখানে a মাইনাস বি এর মান, এখানে ab এর মান। a মাইনাস বি এর মান হচ্ছে এখানে আমাদের 5, উদ্দীপকে যেটা ছিল 5 এর উপর স্কোয়ার দিয়ে দেবো প্লাস 3 ইন্টু ab, ab এর মান হচ্ছে 36। এখন আমরা এই 5 স্কোয়ারের রেজাল্ট, অর্থাৎ এইটুকু টোটালের একটা ক্যালকুলেশন করবো। 5 স্কোয়ারের রেজাল্ট হচ্ছে 5 ইন্টু 5 অর্থাৎ 25। আমরা এখান থেকে 5 স্কোয়ার থেকে রেজাল্ট পাচ্ছে হচ্ছে 25 প্লাস এই 3 ইন্টু 36 এটার রেজাল্ট 3 ইন্টু 36 অর্থাৎ 36-এর সাথে আরও 3 গুণ, 3 6 18 8, 3 থেকে 9 আর হাতে রেখে 10, 108 অর্থাৎ 36 এবং 3 গুণ করলে হয় 108, 108। এরপরে এটা যোগ করলে কত হয়, 25 এবং 108 যোগ করলে 8 5 13 3, এই 2 0 2 আর হাতে রেখে 3 এবং 1 করতে 1, অর্থাৎ আমাদের এটার এই ক নং যেটা a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার, এটার কাঙ্ক্ষিত রেজাল্ট দাঁড়ালো আমাদের 133 অর্থাৎ 133। এবারে আমরা এই খ নংয়ের জন্য আলাদা কোনো ক্লাস দেব না, একই ক্লাসে আমরা খ নংটা ফিনিশিং দেব। সেটা হচ্ছে খ নাম্বার দিয়ে আমরা এটা যেমন প্রদত্ত রাশি বলে লিখেছিলাম, ঠিক এটাও প্রদত্ত রাশি বলে লিখব। প্রদত্ত রাশি, কারণ এটাও তো মান নির্ণয় করতে বলছে, এর জন্য আমরা প্রদত্ত রাশি বলে লিখব। এ কিউব মাইনাস বি কিউব এমনটা। এখন এই এ কিউব মাইনাস বি কিউবের উদ্দীপকে যেগুলো দেওয়া আছে এগুলোর মাধ্যমে সূত্র রয়েছে এ মাইনাস বি অল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা আমরা এখানে নিয়ে নেব, এ মাইনাস বি অল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এবার এখানে আমরা মান ব্যবহার করব, মান ব্যবহার করে ক্যালকুলেশন করলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট হয়ে যাবে। সেটা হচ্ছে এ মাইনাস বি এর মান, এ বি এর মান, আবার এ মাইনাস বি এর মান। এই তিনটা জায়গায় আমরা মান ব্যবহার করব। এ মাইনাস বি এর মান ছিল আমাদের উদ্দীপকে 5, এই 5 এখানে ইউজ করব, 5 এর উপর কিউব প্লাস 3 ইন্টু এ বি এর মান, এ বি এর মান হচ্ছে 36 ইন্টু এ বি এর পরে কিন্তু এখানে গুণ চিহ্ন রয়েছে, এ বি এর মান বসলাম, এ বি এর পরে গুণ চিহ্ন, এরপরে আবার এ মাইনাস বি এর মান আবারও 5, আমরা এখানে 5 ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে এখানে এখন ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করতে গিয়ে 5 এর উপর কিউব দ্বারা বোঝায় 5 হচ্ছে তিনটা 5 যখন গুণ হবে 5 5 25, 5 25-এ 125 অর্থাৎ 125। আমরা 5 এর উপর কিউবের রেজাল্ট পাচ্ছি হচ্ছে 125, আমরা এখানে 125 নিয়ে নেব প্লাস এবারে 3 36 এবং 5 এর গুণফল, 3 এবং 36 গুণ করে আমরা আগের অংশে ক নংয়ে গুণ করেছিলাম, 36 এবং 3 গুণ করলে 108 অর্থাৎ 108। এই 108 এর সাথে আরও 5 গুণ করলে 5 8 40, 40-এর 0, 5 0 0 আর হাতের 4-এ 4 এবং 5 1-এ 5, অর্থাৎ আমাদের এটার রেজাল্ট হলো, গুণফলের রেজাল্ট যেটা 540 540 অর্থাৎ 540। এখন এখান থেকে আমরা এই দুইটার যোগফল করতে পারি, 125 এবং 540 যোগ করলে আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে 505 2 4 6 5 এবং 1 6 অর্থাৎ 665। এটা আমাদের কাঙ্ক্ষিত এ কিউব মাইনাস বি কিউবের কাঙ্ক্ষিত রেজাল্ট, অর্থাৎ ক্ষয়ের প্রাপ্ত রেজাল্ট।
এবং কয়ের প্রাপ্ত রেজাল্ট ছিল আমাদের 133। অতএব আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে রেজাল্ট 133 এবং এখান থেকে ক্ষয় নংয়ের রেজাল্ট পাচ্ছি হচ্ছে 665। অতএব আমরা একটু ফিনিশিং লিখতে পারি সুন্দর করে। অতএব নির্ণয় মান ক নংয়ের রেজাল্ট পাচ্ছি আমরা 133 ও খ নংয়ের রেজাল্ট পাচ্ছি আমরা খ নংয়ের রেজাল্ট পাচ্ছি আমরা 665। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের 9 নং প্রশ্নের সমাধান। আমাদের এই অঙ্কের সমাধানগুলো যাদের ভালো লেগে থাকে, সহজ মনে হয়ে থাকে, তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আমাদের সকল সমাধানগুলো সহজে আপনাদের কাছে পৌঁছাতে সহায়তা করুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।